সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার ঠিক এক বছর পর 2010 সালের 9 নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করা হয়। রাতের অন্ধকারে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই বাড়িটি খালি করা হয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়, যা জিয়ার স্মৃতির সাথে জড়িত ছিল। ঠিক 10 বছর পর 5 ফেব্রুয়ারি শেখ মুজিবের 32 নম্বর বাড়িটিও ঠিক একইভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়, যেখানে ছিল শেখ মুজিবের স্মৃতি সম্বলিত সমস্ত কিছু। ওদিকে অগস্ট মাসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে অগণিত মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়েছেন বেগম খালেদা জিয়া। 1.5 দশক আগের খালেদা জিয়ার কান্না সম্বলিত সেই কণ্ঠস্বর পীড়া দিয়েছিল সকলকেই, যেখানে তিনি অঝরে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে এই বিচার দিব? আমাকে ধাক্কা দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? ফেসবুক লাইভে এসে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর টানা 6 মাস ছিল না কোনো সাড়া শব্দ। হুট করেই লাইভে এসে ভাষণ দেওয়ার ঘটনায় আক্রোশে ফেটে পড়ে দেশের জনতা। ধ্বংসযজ্ঞ শুরু হয় পুরো দেশ জুড়ে। 32 নং বাড়ি গুড়িয়ে দিয়েই থেমে থাকেনি আপামর জনতা। একে একে ধ্বংসস্তূপে পরিণত করেছে আওয়ামী লীগের বাঘা সব নেতাদের আবাসস্থল। বাদ পড়েনি সাবেক রাষ্ট্রপতির আবাসস্থলও। শেখ হাসিনার সেই 1 ঘন্টার ভাষণে সবার মন্তব্য ছিল, সেখানে শেখ হাসিনার শুধুই ছিল দাম্ভিকতা এবং আত্মস্তুতি। সেই ঘোষণায় ছিল না কোনো পরিতাপ। বিগত কর্মকাণ্ডের জন্য তিনি একবারের জন্য কোনো আক্ষেপ করেননি। ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সবাই বের করে দেবো। বেগম খালেদা জিয়াকে তার ঘরচ্যুত করা হয় যেদিন, তিনি সেদিন আক্ষেপ করে বলেছিলেন, এর বিচার ভার তিনি দেশবাসীর কাঁধে তুলে দিয়েছেন। প্রকৃতি হয়তো সেদিন 15 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবার কথা লিখে রেখেছিল। সেদিনের সেই সংবাদ সম্মেলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রকণ্ঠে বলেছিলেন, ক্যান্টনমেন্টে আর থাকার সুযোগ নেই। যেদিন সুযোগ পাব বের করে দিব। সুযোগ পেয়েছি, বের করে দিয়েছি। অথচ এত বছর পর সেই একই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিহিংসার রাজনীতি কতটা ভয়াবহ হতে পারে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্তমানে তারই এক প্রতিচ্ছবি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারাই দাম্ভিকতার চরমে গিয়েছে, প্রকৃতি সেই দম্ভকে ধূলিসাৎ করেছে প্রতিবার। সুমনা মুস্তফা, প্রবাস খবর।